মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তে অসংখ্য ভারতীয় আমেরিকায় চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন বা অসংখ্য ভারতীয় কর্মী আমেরিকায় যারা চাকরি করার স্বপ্ন দেখেন তাদের সেই স্বপ্নে অনেকটা ছাই পড়ার মতো একটা ব্যবস্থা তৈরি হবে। আসলে বিষয়টা কি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের এই যে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের বা শ্রমিক নিয়ে আসার জন্য একটা ভিসা চালু করা হয়েছিল, আমেরিকার আগে থেকে চালু ছিল, সেটা হলো H-1B ভিসা। ডোনাল্ড ট্রাম্প কী করছেন, সেই H-1B ভিসার ফিসটা অনেকটা বাড়িয়ে দিয়েছেন। এখন একজন শ্রমিককে ভারত থেকে যদি আমেরিকায় গিয়ে চাকরি করতে হয় বা জব করতে হয়, সেক্ষেত্রে তার নিজের খরচে প্রতি বছর প্রায় 87 থেকে 90 লক্ষ টাকা আমেরিকা সরকারকে ভিসার ফিজ হিসাবে দিতে হবে। একজন শ্রমিক ভারত থেকে আমেরিকায় গিয়ে চাকরি করার জন্য প্রতি বছরে 87 থেকে 90 লক্ষ টাকা ফিজ দেওয়ার পরে আসলে কতজন শ্রমিক এটা পারবেন এবং তাকে এই ফিজটা দেওয়ার জন্য কত টাকা ইনকাম করতে হবে, কোম্পানি থেকে মাইনে তুলতে হবে, সেটা একটা বড় বিষয়। ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তাদের দেশের যোগ্য শ্রমিকদের বাদ দিয়ে ভারত এবং চায়নার শ্রমিকেরা বা চায়নার অধিবাসীরা আমেরিকাকে দখল করে নিচ্ছেন, তাদের চাকরি, তাদের জায়গা সব কিছুই এখন ভারতীয় এবং চাইনিজদের হাতে চলে যাচ্ছে। সে কারণে তিনি সিদ্ধান্ত নিলেন H-1B ভিসার ফিসটা অনেকটা বাড়িয়ে দিতে হবে, যে কারণে ভারতীয় এবং চায়নারা আর আমেরিকায় ঠিকঠাকভাবে না আসতে পারে। H-1B ভিসাটা কি, আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানি তারা উৎকৃষ্ট মানের ট্যালেন্ট তাদের কোম্পানিতে নিয়োজিত করার জন্য, তাদের কোম্পানিতে সামিল করার জন্য একটা চাকরির অফার বিভিন্ন দেশে দিয়ে থাকে। এখন যে ব্যক্তি ওই চাকরির অভাব সেই শর্তটা পূরণ করতে পারে বা পড়াশুনো হোক, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, আমেরিকাতে আমাদের এখানকার স্টুডেন্টরা, ছাত্র বা ছাত্রীরা তারা উচ্চশিক্ষার জন্য যান এবং তারা পরবর্তীকালে সেই কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে উচ্চশিক্ষার পরে বিভিন্ন কোম্পানিতে জব করে সেখানে সেটেল হয়ে যান, এরকম বিভিন্ন বিষয় থেকে যায়। এখন এই যে বিভিন্ন কোম্পানি সারা বিশ্বে তাদের এই যে উৎকৃষ্ট খোঁজার একটা প্রক্রিয়া চালু রেখেছে, কোনো একটা দেশের, ধরুন আমাদের ভারতের একজন স্টুডেন্ট সেই শর্ত পূরণ করলেন, শর্ত পূরণ করার পরে তখন তাকে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা সেই কোম্পানি থেকে তাকে যে নিয়োগ করতে চাই সেই লেটারটি যে দূতাবাস আছে সেখানে দেখাতে হবে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তখন যেহেতু যদি কাজের জন্য হয় বা পড়াশোনার জন্য হয়, তখন কি করবে, আমেরিকার সরকার বিচার বিবেচনা করে প্রায় 3 থেকে 6 বছর পর্যন্ত, প্রাথমিকভাবে 3 বছর, পরে সেটা বাড়িয়ে 6 বছর পর্যন্ত একটা ভিসা কম খরচে দিয়ে থাকে, যেটাকে আমরা H-1B ভিসা নামেই জেনে থাকি। এই H-1B ভিসাতে অনেকটা ফ্যাসিলিটি পাওয়া যায় অন্য সাধারণ ভিসার তুলনায়। এখন একজন স্টুডেন্ট আমেরিকায় এই H-1B ভিসা নিয়ে যাওয়ার পরে সে কয়েক বছর কাজ করার পরে তারপরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন প্রক্রিয়ার পরে আমেরিকার স্থায়ী অধিবাসী হওয়ার জন্য সে আবেদন করতে পারে। এখন বিষয় হচ্ছে, এখন ডোনাল্ড ট্রাম্প মনে করছেন এই শর্ত বা এই ধরনের পদ্ধতির অপব্যবহার করে ভারতীয় এবং চাইনিজরা আমেরিকা দখল করে নিচ্ছেন। আসলে বিষয়টা হচ্ছে, এবং তাদের দেশের, এবং তিনি মনে করছেন যে তাদের দেশের যে শ্রমিক আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। একটা জিনিস ভেবে দেখেছেন, আমেরিকার এই কোম্পানিগুলি তুলনামূলক কম পারিশ্রমিক দিয়ে ভারতীয় এবং চাইনিজদের নিয়োগ করে বেশি পরিমাণে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং তার এই যে লাভবান হওয়ার একটা যে মুনাফা সেটা কিন্তু সরাসরি আমেরিকার সরকার পাচ্ছে। আমাদের ভারত থেকে একজন শ্রমিক আমেরিকায় যদি কাজ করে তাতে যে পরিমাণ পারিশ্রমিক দিতে হয়, একই যোগ্যতা সম্পন্ন শ্রমিক যদি আমেরিকার অধিবাসী হয় তাকে অনেক বেশি পারিশ্রমিক দিতে হবে। এবং সবথেকে বড় কথা, বর্তমানে আমেরিকাতে পর্যাপ্ত পরিমাণে দক্ষ শ্রমিক বলুন বা টেকনিশিয়ান বলুন, আমি বারবার শ্রমিক শব্দটা বলছি, বিষয়টা শ্রমিক শব্দটা না বললেই বেশি উত্তম, যেটাই বলুন না কেন, টেকনিশিয়ান বলুন, ইঞ্জিনিয়ার বলুন, যাই বলুন না কেন, আমেরিকায় সুদক্ষ, তাদের অধিবাসী হিসেবে সুদক্ষ ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানের কিন্তু যথেষ্ট অভাব। অর্থাৎ আমেরিকার এই সমস্ত কোম্পানিগুলিকে টিকে থাকার জন্য বিদেশ থেকে উৎকৃষ্ট মানের মেধা নিয়ে আসাটা কিন্তু একান্ত প্রয়োজন এবং তার জন্য আমেরিকা সরকার বা আমেরিকা গভর্নমেন্ট কিন্তু বা দেশটি কিন্তু অর্থনৈতিকভাবে যথেষ্ট লাভবান হচ্ছে। কিন্তু এখানে তিনি নিজে কি বুঝলেন আদতে তার দেশকে কতটা উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য, নিজের দেশের কাজ দেওয়ার জন্য যে নিজের দেশের কতটা ক্ষতি হবে সেটা কতটা বিচার করলেন, সেটা একটা প্রশ্নচিহ্ন। আর একটা বিষয় হলো যে এর যে সুযোগটা সেটা চাইনিজ গভর্নমেন্ট বা চায়না সরকার একটা বড় ফাঁদ পেতে দিয়েছে ভারতীয়দের জন্য। বিশেষ করে আমেরিকার যখন H-1B ভিসা অনেকটা বন্ধ হওয়ার মুখে, তখন বা এই বন্ধ হওয়া বলতে, যদি একজন শ্রমিককে 87 থেকে 90 লক্ষ টাকা
প্রতি বছর দিয়ে কাজ করতে হয়, সেটা এক প্রকার বলা যায় যে H1B ভিসা ব্যবহার করে খুব কম সংখ্যক শ্রমিক কিন্তু এখন আমেরিকায় কাজ করতে যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে বর্তমানে আমেরিকাতে যারা অধিবাসী বিদেশ থেকে আমেরিকাতে আসেন তাদের প্রায় 71% ভারতীয়, 11% চাইনিজ আছেন এবং অন্যান্য দেশের যে সমস্ত টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী, গবেষক আছেন তাদের সংখ্যাটা অনেকটাই কম। এখন যেটা বলার উদ্দেশ্য, চাইনিজ গভর্নমেন্ট সম্প্রতি H1B ভিসার যে বন্ধ হয়ে যাওয়ার এই সুযোগটা নিতে চাইছেন, তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন বা তারা যথেষ্ট এই বিষয়ে ওয়াকিবহাল। যদি আমরা মেধা নিয়োগ করতে পারি তাহলে কিন্তু আমি একটা মেধার পিছনে 10 টাকা খরচ করে কিন্তু 100 টাকা লাভ ওঠানো যায়। সে কারণে বিশেষ করে ভারতীয়দের আকৃষ্ট করার জন্য H1B ভিসার পরিবর্তে তারা কে ভিসা চালু করতে চাইছে। এই কে ভিসাতে, H1B ভিসাতে যে মানে কি বলা যায় ফেসিলিটি দেওয়া থাকে, কে ভিসাতে অনুরূপভাবে চাইনিজ গভর্নমেন্ট ফেসিলিটি তো দেবে। এছাড়াও H1B ভিসার তুলনায় কে ভিসাটা অনেকটা সরলীকরণ। অর্থাৎ আমি শুরুতে বলছিলাম না, H1B ভিসার ক্ষেত্রে কিন্তু কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে আগে আপনাকে আমন্ত্রণ করবে, তারপরে আপনি সেই আমন্ত্রণপত্র দেখে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু চায়নার যে কে ভিসা, সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানির কোনো আমন্ত্রণপত্র লাগবে না, আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন।